আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বিশেষ প্রয়োজন আমাদের অনেক সময় এনআইডি কার্ড যাচাই করার প্রয়োজন পড়ে। যেমন ধরুন আপনি যে কারো কাছ থেকে একটি সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কিনতে যাচ্ছেন। এখন এই স্মার্টফোনটি কেনার নিরাপত্তা সাপেক্ষে আপনি তার এনআইডি কার্ডের ফটোকপি নিলেন। এখন এই ফটোকপিটি নেওয়ার পর আপনি তার অরিজিনাল এনআইডি কার্ডটি দেখতে চাইলেন। মূলত আপনার ফটোকপির সাথে অরিজিনাল এনআইডি কার্ডটি আপনি মিলিয়ে দেখতে চাইলেন। এর পরিবর্তে সে আপনাকে বলল সে এনআইডি কার্ড আনতে ভুলে গেছে বা তার কাছে এনআইডি কার্ডটি নেই। এর ফলে দেখা যাচ্ছে আপনার মনের ভিতরে একটি সন্দেহ জাগলো। এইরকম পরিস্থিতিতে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই আপনি যে কারো এনআইডি কার্ড আপনি যাচাই করে নিতে পারেন যে এটাকে আসল এনআইডি কার্ড নাকি নকল এনআইডি কার্ড। ওকে ভিউয়ার্স, আপনার মোবাইল স্ক্রিনে আসার পর সরাসরি আপনি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আপনি upension.gov.bt লিখে সার্চ দিলে আপনার ইউনিভার্সাল পেনশন এই ওয়েবসাইটটি চলে আসবে। তো এই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এটাকে সর্বপ্রথম আপনাকে ডেস্কটপ সাইট করে নিতে হবে। এর জন্য উপরের দিকে এই 3 ডট এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ডেস্কটপ সাইট, এই অপশনটি আপনি অন করে দিবেন। অন করার সাথে সাথে আপনার এটা ডেস্কটপ সাইট হয়ে যাবে। এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন পেনশনার রেজিস্ট্রেশন, এই পেনশনার রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমি সম্মত আছি এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে, রেজিস্ট্রেশন করুন। এখানে মূলত আমরা পেনশনের জন্য অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করব না, মূলত আমরা এনআইডি কার্ডের যে তথ্য যাচাইয়ের ধাপ আছে ওই ধাপ পর্যন্ত যাব, তারপর আমরা আবার ব্যাক চলে আসব। আমরা শুধুমাত্র এনআইডি কার্ডের তথ্যগুলোই দেখব। তো এখানে সর্বপ্রথম আপনি দেখতে পাচ্ছেন প্যাকেজ বা স্কিম নির্বাচন করুন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে অনেকগুলো স্কিম পাবেন। তো এখান থেকে আপনি একটি সিলেক্ট করে নেবেন। তো আমি সমতা এটা সিলেক্ট করে নিলাম। তার পরবর্তী অপশন এনআইডি কার্ডের নাম্বার প্রদান করুন। এইখানে মূলত আপনি যে এনআইডি কার্ডের তথ্য যাচাই করতে যাচ্ছেন ওই এনআইডি কার্ডের যে আইডি নাম্বার আছে ওই আইডি নাম্বারটি আপনি এখানে দিয়ে নেবেন। তার নিচের অপশন হচ্ছে জন্ম তারিখ নির্বাচন করুন। ওই এনআইডি কার্ডের যে জন্ম তারিখ আছে ওই হুবহু জন্ম তারিখটা আপনি এখানে দিয়ে নেবেন। তারপর এখানে মোবাইল নাম্বার টাইপ করুন। এখানে মূলত আপনার যে কোনো একটি মোবাইল নাম্বার আপনি দিয়ে নেবেন এবং অ্যাক্টিভ একটা নাম্বার দিবেন। ওই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, ওই কোডটিকেও আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তারপর নিচের অপশন হচ্ছে ইমেল আইডি টাইপ করুন, আবশ্যিক নয়। এখানে আপনি চাইলে আপনার যে কোনো একটি জিমেল আইডি দিয়ে দিতে পারেন, আর না দিলেও কোনো সমস্যা নাই, এটা কিন্তু বাধ্যতামূলক না। যদি না দিতে চান তখন আপনি খালি রাখবেন। এবং তার নিচে আপনি একটি ক্যাপচা দেখতে পাচ্ছেন, এখানে যে লেটার বা ডিজিটগুলো থাকবে এই ক্যাপচা প্রদান করুন। এখানে আপনাকে এটা লিখে দিতে হবে। সকল তথ্য দিয়ে দেওয়ার পর নিচে আপনি দেখতে পাচ্ছেন পরবর্তী পেজ, এই পরবর্তী পেজ অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে চলে আসছে ওটিপি প্রদান করুন। মূলত আপনি যে মোবাইল নাম্বারটি দিলেন ওই মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটি ওটিপি গেছে, ওই ওটিপিটি আপনি এখানে দিয়ে নেবেন। ওটিপি দিয়ে দেওয়ার পর নিচে আবার দেখতে পাচ্ছেন পরবর্তী পেজ, এই পরবর্তী পেজ অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে ব্যক্তিগত তথ্য অপশনে আপনি দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নাম্বার এখানে, তারপর এখানে হচ্ছে আবেদনকারীর নাম এবং আবেদনকারীর নাম ইংরেজিতে, পিতা এবং মাতার নাম। মূলত আপনার যে এনআইডি কার্ডের নাম্বারটি দিলেন ওই এনআইডি কার্ডের যে আবেদনকারীর নাম ওই নামটি আপনি এখানে আবেদনকারীর নাম অপশনে আপনি দেখতে পারবেন। আপনি যে এনআইডি কার্ডের তথ্য যাচাই করতে যাচ্ছেন ওই এনআইডি কার্ডের তথ্যের সাথে যদি এখানে তথ্য মিলে যায় এর মানে হচ্ছে ওই এনআইডি কার্ডটি আসল। সো ভিউয়ার্স, এই মাধ্যমে বিশেষ প্রয়োজনে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই আপনি যে কারোর এনআইডি কার্ডের তথ্য যাচাই করে নিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।